অনেকেই তাকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন, অনেকেই ভেবেছিলেন ক্যারিয়ারের এই সময়ে আর তার ফেরাই হবে না। তবে সবাইকে ভুল প্রমাণ করে 1 বছর পর জাহানারা আলমের জাতীয় দলে ফেরা, সেই সাথে 31 বছর বয়সী সাবেক অধিনায়ক ফিরে একটা নজিরও স্থাপন করলেন। ফিরে আসার এই লড়াইটা কেমন ছিল এই ফাস্ট বোলারের? দীর্ঘ 1 বছর পর জাতীয় দলে আবার ব্যাক করেছি। আল্লাহর অশেষ রহমত, শুকর আলহামদুলিল্লাহ, শুক্রিয়া জানাই আল্লাহর প্রতি। এবং এই দীর্ঘ 1 বছরের মধ্যে আমি 9 মাস মস্কোতে ট্রেনিং করেছি, মস্কো একাডেমিতে। শেখ সালাউদ্দিন স্যার সহ ওখানে যারা কোচিং স্টাফ ছিলেন তারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার সাথে এবং চেষ্টা করেছেন আমি যেন ভালো পারফরমেন্স করতে পারি। ইনফ্যাক্ট প্রতিটা সময় আমি ট্রাই করেছি নিজেকে প্রিপেয়ার রাখার জন্য, যে ওমেন্স টিমের যখনই আমার প্রয়োজন হবে আমি যেন প্রিপেয়ার অবস্থায় থাকতে পারি। এবং লাস্ট প্রিমিয়ার লিগে একটি দারুণ পারফরমেন্সও হয়েছে আলহামদুলিল্লাহ, দীর্ঘ 9 মাসের পরিশ্রম বলতে পারেন। সো সব কিছু মিলিয়ে এটা অনেক ভালো ফিলিং যে আমি আবারও বাংলাদেশ টিমকে প্রতিনিধিত্ব করতে পারবো। শুধু মাঠের খেলায় সেরাটা দেওয়াই নয়, ফেরার জন্য জাহানারাকে ঘাম ঝরাতে হয়েছে মাঠের বাইরেও। সবসময় মূল ফোকাস ছিল সেখানেই। আমি সবসময় ফিটনেস ফ্রিক। আমি 9 বছর বয়স থেকে খেলাধুলা করি এবং সেটা হ্যান্ডবল, ভলিবল সবাই জানে। ইন্টার স্কুল, ইন্টার ডিস্ট্রিক্ট, ইন্টার ডিভিশন তখন থেকেই আসলে শুরু। 2007 সাল থেকে যখন ক্রিকেট খেলি তখন থেকে শুরু করে আমি চেষ্টা করেছি সবসময় ফিটনেসটা যেন খুব ভালো লেভেলে থাকে। আমি যেহেতু একজন পেস বোলার এবং 2007 সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত আমি চেষ্টা করেছি একই পেস মেনটেন করার জন্য, বরং ইনক্রিজ হয়েছে পেসটা আমার, ডিমোশন হয়নি। সো এটা আমাকে হেল্প করেছে বিশেষ করে আমার ফিটনেস এবং আমার স্ট্রেংথ লেভেল। আপনারা জানেন হয়তো যে আমি ফিটনেসের মধ্যে জিম এবং রানিংটা করতে খুব পছন্দ করি। বিশেষ করে আমার এই এজে এসে আমি প্রায় 15.5 বছর ন্যাশনাল টিমকে সার্ভিস দিয়েছি, 17.5 বছর আমার ক্রিকেট ক্যারিয়ার। সব কিছু মিলিয়ে দেখা যায় যে আমি এখনও আমি যে লেভেলে ওয়েট ট্রেনিং করি বা আমি জিম ট্রেনিং করি, ওই পাওয়ারটা আমাকে হেল্প করে আমার আসলে পেস জেনারেট করতে বা আমার ফিটনেস লেভেলটা ধরে রাখার জন্য। সো ইটস হেল্প মি। 2018-তে এশিয়া কাপ জিতেছিল টাইগার্সরা, গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই পেসারের। এবারের এশিয়া কাপটা একটু ভিন্নই বলা যায় তার জন্য। দলের কাছে প্রত্যাশা কি আর নিজের টার্গেটই বা কি? এশিয়া কাপের দলের টার্গেট ডেফিনেটলি ফার্স্ট টার্গেট আমাদের সেমিফাইনাল খুব ভালোভাবে খেলা। এবং আমরা এখানে একটা ইকুয়েশন আছে আমাদের, যেটা আমি মনে করি যে আমরা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলতে পারি সেক্ষেত্রে হয়তো পাকিস্তানের সঙ্গে আমাদের সেমিফাইনালে ফেস হতে পারে। এদিক থেকে আমাদের জন্য একটু ইজি হতে পারে এবং আমরা অবশ্যই সেটাই চেষ্টা করব। সো ফার্স্ট ম্যাচ থেকেই আমাদের খুব ইম্পর্টেন্ট ম্যাচ থাকবে। ফার্স্ট ম্যাচ খুব ভালোভাবে পজিটিভ রেজাল্ট যদি আমরা ইনশাল্লাহ বাংলাদেশ টিমের জন্য নিয়ে আসতে পারি এটা আমাদের জন্য ভালো হবে এবং ডেফিনেটলি আমরা চেষ্টা করব যে আমাদের সুখ স্মৃতিতে ব্যাক করার জন্য, যেটা আমরা 2018 সালে করেছিলাম। এবং আমার পার্সোনালি নিজের টার্গেট থাকবে যেন আমি প্রত্যেকটা ম্যাচে খুব ভালো কন্ট্রিবিউট করতে পারি দলের জয়ে। আগামী 20 জুলাই শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন, প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।